বাংলাদেশের সোনার বাজার নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যে শব্দটা মাথায় আসে তা হলো রোলার কোস্টার। বিশেষ করে এই যে সম্প্রতি দামে একটা বড় পতন হলো, এটা নিয়ে কিন্তু সবার মনে অনেক প্রশ্ন। তো চলুন আজ আমরা এর পেছনের কারণটা খুঁজে বের করার চেষ্টা করি আর বোঝার চেষ্টা করি যে ক্রেতাদের জন্য এর মানেটা ঠিক কী। এই সপ্তাহে সবার মুখে মুখে কিন্তু একটাই সংখ্যা ঘুরছিল, ৩,২৬৬ টাকা। হ্যাঁ, ২২ ক্যারেট সোলায় প্রতি ভরিতে দামটা ঠিক এতটাই কমেছে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। আসল চমকটা ছিল অন্য জায়গায়। পরপর ২ দিনে মোট দামের পতনটা দেখুন, ৫,৪৮২ টাকা। মানে মাত্র ২ দিনের ব্যবধানে এতটা পরিবর্তন। এটা থেকে কিন্তু সহজেই বোঝা যায় যে বাজারটা ঠিক কতটা অস্থির। আচ্ছা, তাহলে চলুন এই বড় দরপতনের পেছনের সংখ্যাগুলো একটু কাছ থেকে দেখা যাক। ঠিক কি কি পরিবর্তন এসেছে একবার চোখ বুলিয়ে নিই। তো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন মানে বাজুস এই নতুন দামটা ঘোষণা করেছে, আর সেটা ঘোষণার সাথে সাথে কার্যকরও হয়ে গেছে। ২২ ক্যারেট সোনার দামটা যদি দেখি তাহলে দেখব প্রতি ভরিতে যেটা ছিল ২,৫৮,০০০ টাকার ওপরে, সেটা এক ধাক্কায় নেমে এসেছে প্রায় ২,৫৫,০০০ টাকায়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই দাম কমার প্রভাব কিন্তু শুধু ২২ ক্যারেটে সীমাবদ্ধ থাকেনি। ২১ ক্যারেট, ১৮ ক্যারেট, এমনকি সনাতন পদ্ধতির সোনার দামও একসাথে কমেছে। মানে পুরো বাজারই একটা বড়সড় নাড়া পড়েছে। এই যে এত ঘন ঘন দামের ওঠানামা, এটা দেখে মনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে, তাই না? যে সোনার বাজারটা আখির এত অস্থির কেন? বাজুসের ব্যাখ্যাটা বেশ সোজাসাপটা। তারা বলছে দেশের বাজারে তেজাবি সোনা মানে পিওর গোল্ডের দাম কমে গেছে, আর সেটার সাথেই তাল মিলিয়ে এই নতুন দাম ঠিক করা হয়েছে। সোজা কথায় বাজারের ট্রেন্ড যা, দামও তাই। আর বাজারের এই অস্থিরতার একটা পরিষ্কার ছবি পাওয়া যায় এই চার্টটা দেখলে। ভাবা যায় শুধু এই বছরেই এখন পর্যন্ত দাম বদলানো হয়েছে ৩০ বার। এর মধ্যে ১৮ বার দাম বাড়ানো হয়েছে আর কমানো হয়েছে ১২ বার। মানে প্রায় প্রতি সপ্তাহেই কিছু না কিছু পরিবর্তন হচ্ছে। কিন্তু এই যে সম্প্রতি দামটা কমল, এটা দেখে কিন্তু পুরো বছরের চিত্রটা বোঝা যাবে না। কারণ সত্যি বলতে কি, বছরের শুরু থেকে এখন পর্যন্ত দাম কিন্তু মোটের ওপর বেড়েইছে। দেখুন, বছরের শুরুতে ২২ ক্যারেটের দাম ছিল ২,২৪,০০০-এর কাছাকাছি, আর এখন সেটা ২,৫৫,০০০ ছাড়িয়ে গেছে। আচ্ছা, এই দামের এত সব হিসাব নিকাশ ঠিকভাবে বুঝতে হলে কিন্তু সোনা নিয়ে কিছু বেসিক জিনিস জেনে রাখা খুব দরকার। চলুন খুব সহজে দুটো জিনিস একটু পরিষ্কার করে নিই, ক্যারেট আর ভরি। প্রথমেই আসি ক্যারেটের কথায়। ক্যারেট শব্দটা আমরা সবসময় শুনি, কিন্তু এর আসল মানেটা কি? খুব সহজ করে বললে এটা হলো সোনার পিওরিটি বা বিশুদ্ধতা মাপার একটা ইউনিট। যেমন ধরুন ২৪ ক্যারেট মানে হলো ৯৯.৯% খাঁটি সোনা। আর আমাদের দেশে গয়নার জন্য যে ২২ ক্যারেট সোনার সবচেয়ে বেশি চলে, ওটাতে আসলে ৯১.৭% খাঁটি সোনা থাকে। বাকি অংশে অন্য ধাতু মেশানো হয় যাতে গয়নাটা শক্তপোক্ত হয় আর টেকসই হয়। বিশুদ্ধতা তো গেল ক্যারেটে। এবার আসি ওজনের হিসেবে। বাংলাদেশে সোনা মাপা হয় ভরি দিয়ে। এটা আমাদের অঞ্চলের একটা নিজস্ব ঐতিহ্যবাহী একক। হিসাবটা হলো ১ ভরি মানে ১১.৬৬৪ গ্রাম। আবার ১ ভরিকে ছোট এককে ভাগ করলে হয় ১৬ আনা। সোনা কেনা বেচার সময় দামের সঠিক হিসাব বুঝতে এই মাপটা কিন্তু মাথায় রাখাটা খুব জরুরি। এখন একটা খুব জরুরি কথায় আসি। বিশেষ করে যারা সোনা কেনার কথা ভাবছেন তাদের জন্য এটা জানা দরকার। দোকানের সোনার যে দামটা লেখা থাকে ওটাই কিন্তু ফাইনাল প্রাইস না। ব্যাপারটা হলো ওই যে দামটা ঘোষণা করা হয় ওটা শুধু সোনার দাম, এর ওপরে আরও কিছু চার্জ কিন্তু যোগ হবেই। কি কি যোগ হয়? আচ্ছা দেখুন, প্রথমত আছে 5% সরকারি ভ্যাট, আর দ্বিতীয়ত আছে মজুরি বা মেকিং চার্জ, যেটা কমপক্ষে ৬%। আর হ্যাঁ, গয়নার ডিজাইন যদি খুব কারুকাজ করা বা জটিল হয় তাহলে এই মেকিং চার্জ কিন্তু আরও বেড়ে যায়। তো এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? একজন ক্রেতা হিসেবে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার? একদম সংক্ষেপে বললে, প্রথমত বাজারটা খুবই অস্থির।
দ্বিতীয়ত, ক্যারেট মানে সোনার বিশুদ্ধতা আর ভরি হল ওজনের মাপ, এই দুটো জিনিস পরিষ্কার থাকতে হবে। তৃতীয়ত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সোনার লিস্টেড প্রাইসের ওপর ভ্যাট আর মজুরি মিলিয়ে কমপক্ষে আরও 11% খরচ যোগ হবে। ফাইনাল দামটা সবসময় বেশি হবে। এই সবকিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, যে বাজারে দাম প্রায় প্রতিদিনই বদলায়, সেই বাজারে কোনো কিছু কেনার সময় ভ্যালু বা মূল্য শব্দটার আসল অর্থটা আসলে কি? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।